হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা। তো ফ্রেন্ডস, এখন বাজে সকাল 6:30। সবাইকে গুড মর্নিং। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর এখন করছি রান্না। তো এখন চলো কি রান্না করছি তোমাদের দেখাই। মা কিছুটা রান্না করেছে আর আমি এখন কিছুটা করছি। আর আমার হাজব্যান্ড তো অফিসে যাবে, তো সেই জন্য আর কি সকাল সকালই আমাদের রান্না হয় আর কি। চলো দেখাই তোমাদের কী করছি। দেখো ফ্রেন্ডস, এদিকে বসিয়েছি চা, এই যে। আর এদিকে দেখো চিকেন কষাচ্ছি, এই যে চিকেন হবে আজকে, যেহেতু চিকেন কষাচ্ছি। তো এখন সবে আর কি কষানো স্টার্ট করেছি, এখন খানিকক্ষণ কষাবো, তারপরে হচ্ছে প্রেশার কুকারে দিয়েই করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো সকালের দিকে একটু তাড়াতাড়ি মানে রান্না করতে হয় আর কি। তো মাই বেশিরভাগ দিন করে, আমি আজকে করছি আর কি। মাঝে মাঝে একটু কম আমি করি আর কি। চলো ফ্রেন্ডস, করে নিই। আর ইলেকট্রিক নেই আমাদের এখানে এখন। চলো পরে কথা হচ্ছে। আর পাপা সোনা তো এখন ঘুমাচ্ছে, তো পরে কথা হবে তোমাদের সাথে। ঝটপট রান্নাটা হলে করে নিই। তো ফ্রেন্ডস, এখন বাজে দুপুর 1:30। তো আমরা গিয়েছিলাম একটু বাজারে, তোমাদের কিছু ভিডিও করে দেখাতে পারিনি, কারণ এতই ভিড় বাজারে, সেই জন্য ভিডিও করতে পারিনি। পাপা সোনাও গিয়েছিল। পাপা সোনাকে মা লাঞ্চ করাচ্ছে। চলো কি দিয়ে লাঞ্চ করছে তোমাদের দেখাই। এই যে পাপা সোনা খেতে বসেছে, এই যে লাঞ্চ করতে বসেছে। এই যে লাঞ্চে কি কি রান্না হয়েছে চলো তোমাদের দেখায়। এই যে ওর জন্য করেছি আজ, দেখো চিকেন স্টু, গাজর, পেঁপে, ঝিঙে সমস্ত কিছু সবজি দিয়ে এই যে করেছি চিকেন স্টু। আর এদিকে মাছ ভাজা, আর এদিকে ডাল সেদ্ধ, আর এই যে ভাত। এই হচ্ছে পাপা সোনার লাঞ্চ মেনু। বলো বাবা, তুমি খাচ্ছ তো? ভালো হয়েছে? কেমন হয়েছে বলো বাবু, বলো কেমন হয়েছে? ভালো হয়েছে? আচ্ছা, খেয়ে নেওয়া চিকেন স্টু। হ্যাঁ, তোমাদের চলো কি কি বাজার থেকে আনলাম পরে দেখাচ্ছি। এই যে বাজারের ব্যাগ বসানো, এখানে আছে সবজি বাজার, এই যে আলু, কুমড়ো, তারপর এখানে হচ্ছে শাক, পুঁই শাক। চলো ফ্রেন্ডস, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আর হচ্ছে পাপা সোনা তো এসে ওর খুব খিদে পেয়ে গিয়েছে, ওকে খাইয়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু তবু ওর খিদে পেয়ে গিয়েছে, তো ওকে খাইয়ে দিচ্ছে মা এখন। আর আমার তো স্নান করা হয়ে গিয়েছে, পূজা করাও হয়ে গেছে। আমি স্নান পূজা করেই গিয়েছিলাম, মানে এবার হচ্ছে মা স্নান করবে, তারপর হচ্ছে আমরা লাঞ্চ করবো। চলো পরে কথা হবে তোমাদের সাথে। তো ফ্রেন্ডস দেখো, কাল তো গণেশ চতুর্থী, সেই জন্য দেখো ফল নিয়ে এসেছি। মা পূজা দেবে, মানে ব্রাহ্মণ কাকু আসবেন। এই যে এখানে এনেছি কলা, আর পাপা সোনাও মানে খাবে আর কি ফল, যে কলা, আপেল, লেবু, আর এখানে রয়েছে পিয়ারা। এই যে পিয়ারাগুলো খুব ফ্রেশ ফ্রেশ একদম, এই পিয়ারা। এই ফল আনা হয়েছে। হ্যাঁ, বেদানা আছে। তো ফ্রেন্ডস, এটা ছিল মঙ্গলবারের ভিডিও। দেখো কি কি রান্না হয়েছিল চলো তোমাদের দেখিয়ে দিই। তো তখন বাজে 2:10 মতো, আমি আর মা লাঞ্চ করছিলাম। এই যে সাদা ভাত হয়েছে আর উচ্ছে ভাজা, এদিকে দেখো চিকেন কষা, এই যে চিকেন কষা হয়েছিল এই যে। আর এখানে দেখো স্যালাড কেটেছিলাম, এই যে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এই যে স্যালাড। আর ওদিকে দেখো মাছের ঝোল হয়েছিল, কিন্তু মাছ আমরা খাই না, বাবাকে দিয়ে দিয়েছিলাম মাছ, ঝোলটা আমরা খাচ্ছিলাম আমি আর মা। আর এদিকে দেখো চাটনি হয়েছিল আমের। এই হয়েছে রান্না হয়েছিল আমাদের। আর পাপা সোনা দেখো শসা খাচ্ছিল আমাদের সাথে। তো ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আগের দিন তো ভিডিওটা এন্ড করতে পারিনি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, তখন দেখো ওই মা হচ্ছে পূজার জোগাড় করছিল। এই দেখো, তো বাড়িতে তো পূজা হবে, গণেশ চতুর্থীর পূজা আর কি। তো ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে সকাল 8টা, দেখলে তো মা পূজার জোগাড় করছে। তো বাড়িতে হবে পুজো আর কি, গণেশ চতুর্থীর পুজো আর কি। কাকু একটু পরে আসবেন পূজা করতে, আর আমার হাজব্যান্ড তো অফিসে যাবে, তো সেই জন্য আর কি মানে খেতে দেবো আর কি। চলো কি কি আজকে রান্না হয়েছে চলো তোমাদের দেখাই। এই সমস্ত কিছুই নিরামিষ। এই যে ফ্রেন্ডস, এখানে হয়েছে দেখো লুচি, বেগুন ভাজা, এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি, এখানে দই, আর এখানে ফ্রুটস ফল 3 রকম আছে, লেবু, আপেল, আর হচ্ছে শসা আর পেয়ারা। আর পাপা সোনা এখন তার দাদানের কাছে গিয়েছে ওপরে ঘরে, এখন খেলা করছে। চলো ফ্রেন্ডস, পরে কথা হবে।
তো ফ্রেন্ডস তখন বাজে 9:15 মতো। দেখো এই কাকু এসে গিয়েছেন, পূজা করবেন এবার আর কি। মা সমস্ত কিছু জোগাড় আর কি রেডি করে রেখেছে। তো কাকু এসেছেন, এবার পূজাটা করবেন এই যে। তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো দুষ্টুমি করছে সকাল থেকে। এই যে এখন সোনার পাপার গাড়ি পূজা হবে, এই যে কাকু পূজা করবেন। এই যে যাই পুজো করো সবার আগে গণেশের নাম দিতে হয়। রিং দাদা বিষ্ণঙ্গ পরমঙ্গ সদা প্রসন্তি সুরায়ম অজঙ্গ চক্ষুরাতঙ্গ বিষ্ণম নমাম। তো ফ্রেন্ডস বাড়িতে তো পূজা কমপ্লিট হয়ে গিয়েছে আর কাকুও চলে গিয়েছেন। দেখো তখন বাজে 10:30টার মতো। আমরা টিফিন খাচ্ছিলাম, আমি আর মা, পাঁপড় ভাজা, কড়াই সেদ্ধ মুড়ি। তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস তখন বাজে দেখো 12:30টার মতো। বাবা সোনার স্নান খাওয়া সবই হয়ে গিয়েছে। দেখো এই যে পুষ্পক এসেছে, নাম হচ্ছে পুষ্পক, আমাদের বাড়ির কাছাকাছি বাড়ি। এই পাপা সোনার সাথে মাঝে মাঝে খেলু করতে আসে। এই যে পাপা সোনা দেখো পুষ্পক দাদার সাথে খেলু করছে, আর বস্তাতে সমস্ত কিছু গোছানো ছিল, সমস্ত কিছু ঢেলে ওই দুষ্টুমি করছে। দেখো তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস এখন বাজে 2:30টা। তো বাবা সোনা অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে। তো আমি আর মা এবার লাঞ্চ করে নেবো। আজকে তো বাড়িতে শুকনো খাবার হয়েছে। তো যেহেতু বাড়িতে পূজা ছিল, গণেশ চতুর্থীর পূজা, তো সকালবেলা কাকু করে গিয়েছেন। তো চলো আমরা খেয়ে লাঞ্চ করে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হবে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। একবার জামা কাপড় শুধু ছাদে আনতে যাচ্ছি, মানে শুকনো করতে দেওয়া ছিল, একবার শুধু মানে তুলতে যাচ্ছি, একবার দিচ্ছি, এই করছি, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। এখন একটু
চলো ফ্রেন্ডস পরে কথা হবে তোমাদের সাথে। তো ফ্রেন্ডস এখন বাজে 6:30। এই দেখো পাপা সোনা মা ধুনো দিচ্ছে, ও এখন এই ধুনোতে হাওয়া করবে, এই যে বাতাস করবে বলে কিরকম করছে। এই দেখো পাপা তুমি কোন দিকে বাতাসটা করছো, এই দিকে না ওই দিকে? ঠাকুরকে বাতাস করছো? গনু দাদাকে? ও বাবা রে, গোপাল দাদাকে বাতাস করছে গো। ঠিক আছে থাক, আর বাতাস করতে হবে না, চলে এসো চলে এসো। পাপা সোনা তোমার আজকে কি হয়েছে বাবু? পায়ে কি হয়েছে? এই যে পাপা সোনা পড়ে গিয়ে পায়েতে পুরো নখের ওপরে মানে কিভাবে লেগেছে বুঝতে পারিনি, দাদানের কাছে ছিল, পুরো নখটা কালো হয়ে গিয়েছে, রক্ত জমে গিয়েছে। তো ফ্রেন্ডস এখন বাজে 9:30। তো আমরা এসেছি ওই 8:30 নাগাদ ওপরের রুমে। তো পাপা সোনাকে দেখো, আমি আর পাপা সোনা এসেছি, পাপা সোনাকে পড়ানোর জন্য এসেছি। পাপা সোনা একটুখানি পড়ে আর দেখো কি করছে, ওকে তোমাদের দেখাই। এই দেখো পাপা সোনার পড়াশোনাটা দেখো কেমন হচ্ছে। পড়তে এসে মানে একটু 5 মিনিট 10 মিনিটের মতো পড়ে, তাও ভালো করে পড়ে না, পড়াশোনা করে না। পড়ে দেখো এই দেখো ছোট মিনি কার এনেছে, কার এনে এখন খেলা করছে। এই যে পড়ার সময় হলে যত খেলার কথা সমস্ত কিছু কথা মনে পড়ে যায় আর কি। এই দেখো আদার্স টাইম দুষ্টুমি করে আর পড়ার সময় ও খেলে, এই হচ্ছে ওর দুষ্টুমি। এই দেখো পড়াশোনা করছে না, ব্যাড বয় হয়ে যাচ্ছে। আর এই যে দেখো খেলা করছে, এই যে গাড়ি নিয়ে খেলা করছে। এই যে খেলেও না, খেতে খেতে এই মানে বমি করছে, আটকার তুলছে, খাওয়ার দিকেও মন নেই। আর পায়েতে কি করেছো তুমি দেখিয়ে দাও পাপা। পায়ে আজকে সকালবেলা ও মানে দেখো পায়ে কি করেছে। দেখো পায়ের মধ্যে এই যে এখানে দেখো নখের কোণ একদম কালো হয়ে গিয়েছে, রক্ত জমে গিয়েছে। সকালবেলা দাদানের সাথে খেলা করছিল, খেলা করতে করতে কি পায়ে ফেলে দিয়েছে কি জানি, বুঝতেও পারছি না। তখন পূজা হচ্ছিল, আমি পূজার দিকে ব্যস্ত ছিলাম। তো সেইটা এখন কি পায়ে ফেলে দিয়েছে তাও জানি না। যাই হোক ইটে হোক বা যাই হোক পায়ে ওর হোঁচট খেয়ে হোক, যাই হোক পাটা পুরো ব্ল্যাক হয়ে গেছে, রক্ত জমে গেছে, নখের কোণটা পুরো। পায়ে হাতও দিচ্ছে না, দেখতেও দিচ্ছে না। ওষুধ দিয়েছি আর খাইয়েওছি, জানি না কি হবে এখন, ওটা নিয়ে প্রচুর টেনশন হচ্ছে আর কি। চলো ফ্রেন্ডস পরে কথা হবে তোমাদের সাথে। তো ফ্রেন্ডস পাপা সোনাকে তো সন্ধ্যেবেলায় দুধ আর রুটি খাইয়েছিলাম আর টিফিনে আর কি। আর রাতে হচ্ছে ডিনারে হচ্ছে ওকে খাওয়াবো হচ্ছে সেরিগ্রো আর কি দুধের সাথে। তো এইটাই হচ্ছে আজ ওর রাতের খাবার আর কি হবে। আর আমাদের তো আজকে সারাদিন শুকনো খাবারই খেয়েছি। সন্ধ্যাবেলা করেছিলাম, বেশি কিছু রান্না করি না, কারণ তরকারি ছিল ফ্রিজে রেখে দিয়েছি, তরকারি রয়েছে ওটাকে গরম করব। আর রুটি করেছি এই হচ্ছে, আর দুধ ফুটিয়েছি। তো এই হচ্ছে আমাদের রাতের খাবার। আর মিষ্টি আছে লাড্ডু। তো এই চলো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে এন্ড করছি। তাহলে অবশ্যই যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দেবে সবাই চ্যানেলটাকে। সবাইকে তাহলে টাটা করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো ফ্রেন্ডস টাটা।